ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbd চ্যানেল। multitechbdর নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন টেক রিলেটেড ভিডিও, এবং এই ভিডিওতে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল এর সম্পর্কে মোটামুটিভাবে একটি প্রাথমিক ধারণা দিয়ে দেবো, যাতে আপনারা টুকিটাকিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনাদের দৈনন্দিন কাজগুলো করতে পারেন। তো যারা অ্যাডভান্সভাবে ব্যবহার করতে চান, তাদের যদি প্রাথমিক ধারণাটা থেকে থাকে, তাদের জন্য আমি পরবর্তীতে একটি অ্যাডভান্স ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটি মোটামুটি যারা প্রাথমিক লেভেলে একেবারেই যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করতে জানেন না, তাদের জন্য। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করার জন্য আপনাদের কম্পিউটারে অবশ্যই মাইক্রোসফট অফিস এই সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে, এবং ইনস্টল করার পর আপনি আপনার কম্পিউটারের যে কোনো জায়গায় এরকম রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করলে দেখবেন এখানে রয়েছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো এখানে আপনি এই ফাইলটির একটি নাম দিয়ে দিলেন মাই এক্সেল শিট। এরপরে এই শিটটি যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ এরকমভাবে কিছু মার্কিং রয়েছে। আবার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে কিছু মার্কিং রয়েছে। মার্কিংগুলো আসলে কি, আমরা প্রথমে এগুলো বেসিক জিনিসগুলো আমাদের আগে জেনে নিতে হবে। তো এখানে এ বি সি ডি যে মার্কিংগুলো দেখছেন, এখানে এ হচ্ছে এই এর নিচে যে আরও দেখতে পাচ্ছেন, এই নিচের এই সম্পূর্ণটা হচ্ছে এ কলাম। এরপরে এখানে পাশে যেটি রয়েছে এটি হচ্ছে বি কলাম। আমি বির মধ্যে ক্লিক দিলে পুরো কলাম সিলেক্ট হয়ে গেল। সিতে ক্লিক দিলে সির পুরো কলাম সিলেক্ট হয়ে গেল। এইগুলো হচ্ছে কলাম। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রো। দেখুন এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে এই 1 নাম্বার রো মানে পুরো এটাই হচ্ছে 1 নাম্বার রো, 2 নাম্বার রো মানে হচ্ছে পুরো এই রো। আমরা এখানে যদি একে ক্লিক দিই, দেখুন এই যে আমাদের পুরো রো সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি 2-এ সিলেক্ট করি, তাহলে দেখুন 2 নাম্বার রো পুরোটা সিলেক্ট হয়ে গেছে। 3-এ সিলেক্ট করে এরকম 3 সিলেক্ট হয়ে গেছে। এরকম অসংখ্য পরিমাণ রো রয়েছে। তো এই কলাম এবং রো এরা কোনো একটা জায়গায় গিয়ে ছেদ করে। যেমন দেখুন এখানে এ যে কলাম রয়েছে এবং 1 যে রো রয়েছে, এ এবং 1 এসে ছেদ করেছে এই সেলে। এগুলোকে সেল বলা হয়, প্রত্যেকটা সেল। তো এই সেলটার মধ্যে এসে ছেদ করেছে, কাজেই এই সেলটির নাম হচ্ছে A1। দেখুন এখানে আপনার সেলের নাম কিন্তু যেখানে শো করবে, দেখতে পাচ্ছেন এই কোনায় A1। একইভাবে এই যে বি এবং 1 যেখানে সেট করেছে, এই সেলটির নাম হচ্ছে B1। এরকম C1 D1। একইভাবে এই এ কলামের 2 নাম্বার রো এটি হবে A2। দেখুন এখানে লেখা রয়েছে A2 B2 C2 এরকম, এভাবে A3 B3 C3। দেখুন প্রত্যেকটার নাম কিন্তু এখানে চলে আসছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন FX একটি অপশন রয়েছে। FX এখানে বলা রয়েছে ইনসার্ট ফাংশন। আপনার ফাংশন বলতে এখানে যে সূত্রগুলো রয়েছে বা কোন সংখ্যার সাথে কোন সংখ্যা কিভাবে কাজ করবে, সেই জিনিসটি আসলে এখানে আপনাকে সেট করে দিতে হবে। এইখানে মূলত যে ফর্মুলাগুলো আপনি সেট করে দেবেন, সেইভাবে কিন্তু আসলে পুরো শিটের মধ্যে হিসাব নিকাশ হবে। আর এখানে শিট বাই ডিফল্টে 3টি দেওয়া থাকে, আপনারা লক্ষ্য করুন। এখানে শিট 1 রয়েছে, এরপর রয়েছে এখানে শিট 2 এবং শিট 3। এরকম প্রাইমারিভাবে 3টি শিট দেওয়া থাকে। এরকম আপনারা চাইলে এখানে শিট আরও অ্যাড করে নিতে পারেন। সো এখানে আরও কিছু সাপোর্টিং জিনিস প্রয়োজন হবে। যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন তারা হয়তো এগুলোর সাথে পরিচিত রয়েছেন। এখানে মেনুর বার রয়েছে, এই মেনু আইটেম থেকে আপনি যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারেন। এরপর এখানে কিছু জিনিস রয়েছে, এখানে নিউ, সেভ, ওপেন, সার্চ, এরকম অনেক জিনিস রয়েছে, কপি পেস্ট। এগুলোর কাজ যারা ওয়ার্ড ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। আর এখানে হচ্ছে যে কোনো কিছু সাইজ চেঞ্জ করার জন্য বা এখানে জুম করে দেখার জন্য এখানে আপনি সিলেকশন করে জুম করতে পারেন, অথবা এখানে 25%, 50%, 75% এরকম জুম দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফন্ট রয়েছে, যে টাইপগুলো আপনি করবেন এগুলো কোন ফন্টে টাইপগুলো হবে, এবং যা টাইপ করবেন সেটার সাইজ কত হবে সেটা কিন্তু এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করে নিতে পারেন। তাছাড়া আপনার টেক্সট যেটা লিখবেন সেটা বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা এবং অ্যালাইনমেন্ট সহ বাকি কালার করা বা আপনার এখানে সব ধরনের সব অপশানই কিন্তু দেওয়া রয়েছে। তা আমরা এখন দেখি আসলে মেন যে জিনিসটা, ফর্মুলাটা কীভাবে পড়তে হয়। আগে আপনাদের বলি, এটা স্প্রেডশিট হলো, এটা কিন্তু এক ধরনের ক্যালকুলেটর। কীভাবে ক্যালকুলেটর আমি আপনাদের
প্রমাণ দেখাচ্ছি। তার আগে বলছি যে এটি বলতে পারেন আপনার ক্যালকুলেটর এবং ওয়ার্ড ফাইলের একটি সংমিশ্রণ, যেখানে আপনি টাইপও করতে পারেন আবার হিসাব নিকাশও করতে পারেন। আচ্ছা, মনে করুন আমরা এই যে সেলটি রয়েছে এটার নাম হচ্ছে E8, আপনি কোনা থেকে দেখতে পারেন, অথবা এই দুটো দেখুন দুই পাশে হাইলাইট হয়ে আছে। এই E8-এ আমরা এখানে এসে যদি মনে করুন লিখলাম 5, আবার F8 যে সেলটি রয়েছে এখানে আমরা লিখলাম 2, এখানে 5 এবং 2 লিখলাম, এবং 5 এবং 2 দিয়ে আমরা দেখুন এই দুটোর মধ্যে আমরা একটি ফাংশন তৈরি করব। মনে করুন আমরা একটা ঘর গ্যাপ দিয়ে এখানে এসে আমরা একটা প্রথমে দেব ইকুয়াল সাইন বা সমান সমান চিহ্ন। এই সমান সমান চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে সমান সমান চিহ্ন দিয়ে একটি ফর্মুলা আপনাকে দিতে হবে। সমান সমান চিহ্নের পর এখানে যে 5-এর ঘরটা রয়েছে E8, দেখুন এখানে E8 অলরেডি চলে আসছে এবং এটা হাইলাইট করছে। এর সাথে আমরা এবার দিলাম প্লাস সাইন, কম্পিউটার প্লাস সাইনটি দেওয়ার পরে আপনি এই যে পরের যে ঘরটা রয়েছে F8 এখানে সিলেক্ট করলেন, তাহলে দেখুন E8 প্লাস F8 এই আমরা ফাংশনটি দিলাম হচ্ছে এই ঘরের যে রাশি এবং এই ঘরের রাশি দুটো যেন যোগ হয়। দেখুন এখানে ফর্মুলাটা কিন্তু সেটাই হয়েছে, E8 এবং F8 যোগ হয়। তো এখানে তাহলে আমরা কি করলাম, ইকুয়াল সাইন দিলাম, এরপরে প্রথম যে সংখ্যাটা রয়েছে সেই ঘরটাকে সিলেক্ট করলাম, একটা প্লাস চিহ্ন দিলাম, এবং পরে যে ঘরের মধ্যে সংখ্যাটা রয়েছে সেটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে এন্টার প্রেস করে দেবো। দেখুন এন্টার প্রেস করলে আসলে এখানে 5 এবং 2 এর দুটার যোগফল 7, এখানে কিন্তু 7 শো করছে, এবং সেই সাথে এই ঘরটা হাইলাইট করে দেখাচ্ছে, এই দুই পাশ থেকে হাইলাইট করেছে, এবারে ঘরের নামটা এখানে দেখাচ্ছে, এবং ফর্মুলাটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোন ফর্মুলার কারণে এখানে 7 হলো। তো এখন এখানে 7 কিন্তু সবসময় থাকবে না, আপনি এখানে রাশি চেঞ্জ হলে এখানেও চেঞ্জ হবে। মনে করেন আমরা 5-এর জায়গায় 5-এর সাথে যদি আমরা 2 যোগ করেছিলাম, এবার আমরা এখানে 2-র জায়গায় শুধুমাত্র এখানে একটি 6 বসিয়ে দিলাম, তাহলে 5 আর 6 কত 11। দেখুন আমরা কিছুই করবো না, জাস্ট অন্য কোথাও একটা ক্লিক দিলেই এখানে 5 যোগ 6 11 হয়ে গেল। তো এখানে মনে করেন আমরা 15 দিলাম, তো 15 আর এই 5 মিলে 20 হয়ে যাওয়ার কথা। আমরা এখানে কোথাও একটা ক্লিক দিলে এখানে দেখুন 20 হয়ে গেছে অটোমেটিক। তো আমরা এখানে মনে করেন 15-র সাথে আরও 4 যোগ করলাম, এখানে 4 দিলাম, দিয়ে কোথাও ক্লিক দিলে দেখুন 15 আর 4 19 হয়ে গেছে। তো আপনি এখানে রাশি যাই চেঞ্জ করেন না কেন অটোমেটিক আপনার ফলাফলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একইভাবে এখানে দুটোর যোগফল আমরা দেখাচ্ছি, আমরা চাইলে দুটোর বিয়োগ ফলও দেখাতে পারি। যেমন আমরা এটা দুটোর বিয়োগ ফলটা আমরা এই পাশে সেট করে দিলাম। এখানে তাহলে কী করতে হবে, একটি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে প্রথম যে রাশিটা এটা সিলেক্ট করে এরপর কিবোর্ড থেকে মাইনাস সাইন বা ড্যাশ সাইন দিয়ে আমরা দ্বিতীয় রাশিটাকে সিলেক্ট করে এখান থেকে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখুন 4 থেকে 15 বিয়োগ করলে -11 হয়। আমরা এখানে এই রাশিটি বড় করে দিই, যেহেতু এই পাশের রাশিটি ছোটো তাই মাইনাস সংখ্যা এসেছে। তো আমরা মনে করেন এখানে কত দেব, ধরুন 28 দিয়ে দিলাম, এখানে 28 দিয়ে কোথাও একটা ক্লিক দিলাম, তাহলে দেখুন 28 থেকে 15 বিয়োগ করলে 13 থাকে, আবার 28 আর 15 যোগ করলে 43 হয়। আবার একই সাথে মনে করুন আমরা দুটোর গুণফল জানতে চাই, তো আমরা দুটো গুণফলের জন্য এখানে একটি কোড সিলেক্ট করে নিলাম। এই কোডে আমরা দুটোর গুণফল দেখব। সো এখানে আমরা এখানে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে প্রথম রাশি সিলেক্ট করে এখানে কিবোর্ড থেকে, যেহেতু এখানে গুণ চিহ্ন নেই, আমরা কিবোর্ড থেকে স্টার প্রেস করে দিলাম, E8 স্টার দিয়ে সেকেন্ড রাশি দিয়ে এখানে এন্টার প্রেস করে দিলাম। তাহলে দেখুন এই দুটোর গুণফল 28 গুণ 15 সমান 420। আমি দেখাচ্ছি কীভাবে, দেখুন আমরা ক্যালকুলেটারে চলে আসলাম, 28 গুণ 15 সমান সমান 420, লক্ষ্য করেছেন। তো এখানে গুণফল আমরা এখানে চাইলে ভাগফলও নামাতে পারি। আমরা এখানে আরেকটা কোড সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা এখানে আবার ইকুয়াল সাইন দিয়ে এই প্রথম রাশি ভাগ চিহ্নটি আসলে কিবোর্ডে নেই, আপনি এখান থেকে স্ল্যাশ বা অবলিক যে অপশন সিম্বলটি রয়েছে এখানে ক্লিক দিয়ে সেকেন্ড রাশিতে ক্লিক দিলেন, দেওয়ার পরে এখানে এন্টার প্রেস করলে দুটোর ভাগফলটাও কিন্তু চলে আসলো। তো এখানে আপনি এখানে টেক্সটও অ্যাড করতে পারেন। আমরা যে গুণফল এবং ভাগফল এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখানে এই দুটো ডিলিট করে দিচ্ছি, দিয়ে মনে করুন আমরা এখানে লিখে দিলাম, এখানে লিখে দিলাম অ্যাড বা যোগফল, আর এখানে লিখে দিলাম সাবস্ট্রাক্ট বা বিয়োগ। আমরা অ্যাড এবং সাবস্ট্রাক্ট লিখে দিলাম। এখানে আমরা চাইলে এখানে এটার কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে রেড করে দিলাম, এটাও রেড করে দিলাম, এটা দিলাম ফার্স্ট নাম্বার,
এবং এটা দিলাম সেকেন্ড নাম্বার। এই দুটো আমরা মনে করুন এখানে থেকে লাল করে দিলাম সিলেক্ট করে। তো দেখুন এখানে আপনারা এখন যে কোনো রাশি বসাই না কেন, দিলাম 35। এই যে 35 থেকে 15 বিয়োগ করলে 20 থাকে, আবার 35-এর সাথে 15 যোগ করলে 50 হয়। তো এটা বাস্তবিক ক্ষেত্রে আসলে কীভাবে কাজে লাগানো যায় সেটা আমি একটা উদাহরণ দিই আপনাদের। মনে করুন আপনি মোবাইলে 1 মিনিট কল করলে আপনার 1 মিনিটের কল রেট, আমি এখানে লিখে দিচ্ছি কল রেট। এখানে লিখে দিলাম কল রেট, তারপর এখানে লিখে দিলাম ভ্যাট, এখানে লিখে দিলাম সারচার্জ, এখানে সারচার্জ, এখানে এক্সাইজ ডিউটি। আচ্ছা, এরপর হচ্ছে আপনার টোটাল কত কাটলো, আর এখানে মনে করুন আমরা দিলাম ব্যালেন্স, এখানে দিলাম এটা মডিফাইড ব্যালেন্স বা কাটার পরে যে ব্যালেন্সটা। দেখুন এখানে মনে করুন আপনার মোবাইলে আপনি 50 টাকা লোড করেছেন, 50 টাকা লোড করার পর ওখানে আরও একটি অপশন অ্যাড করলে ভালো হতো। আচ্ছা, আমরা এই পাশে করে দিচ্ছি। এটা হচ্ছে ডিউরেশন, কতক্ষণ মোবাইলে কথা বললেন, সরি ডিউরেশন। তো এখানে লক্ষ্য করুন আপনার মোবাইলে ব্যালেন্স আছে 50 টাকা, আর মডিফাইড ব্যালেন্সটা আমরা এখনও দিইনি। মনে করেন আপনার 50 টাকা আছে, আপনি কোথাও এখনও কল করেননি, আপনি কোথাও কল করবেন, সেক্ষেত্রে আপনার কল রেট হয়তো দেওয়া আছে 60 পয়সা করে, প্রতি মিনিট 60 পয়সা। এখানে আমরা 0.60 বসিয়ে দিচ্ছি। 60 পয়সা হচ্ছে আপনার কল রেট। আপনার এখানে ভ্যাট হচ্ছে 15% বা 15/100 ইকুয়াল 0.15। আচ্ছা, আপনার সারচার্জ হচ্ছে এখানে 1 পয়সা, সারচার্জ হচ্ছে 0.7 পয়সা। মনে করেন এখানে এক্সাইজ ডিউটি হচ্ছে 22 পয়সা, এখানে এক্সাইজ ডিউটি হচ্ছে 6 পয়সা এবং সারচার্জ হচ্ছে 1 পয়সা, 0.1। আচ্ছা, এখানে আপনার টোটাল কস্ট, আমরা এখানে টোটাল কস্ট লিখে দিচ্ছি, COST, টোটাল কস্ট। আর এই ডিউরেশনটা আমরা মাঝখানে লেখা উচিত ছিল, মাঝখানে লেখা হয়নি। তো আমরা এখানে টোটাল কস্ট এবং ডিউরেশনটা এখানে আমরা মনে করুন যে একজন 8 মিনিট 33 সেকেন্ড কথা বলেছে, একজন 8 মিনিট 33 সেকেন্ড কথা বললো, বা এখন ওই আপনার ভগ্নাংশ মিনিট কোম্পানি থেকে ধরে না, এটা ফুল মিনিটই ধরে। আমরা এখানে 8 মিনিট দিলাম, যে 8 মিনিট একজন 8 মিনিট কথা বললো, সে কথা বলার কল রেট হচ্ছে 60 পয়সা করে, ভ্যাট 15 পয়সা, সারচার্জ 1 পয়সা এবং এক্সাইজ ডিউটি 6 পয়সা। তাহলে তার এরকমভাবে প্রত্যেকটা কলে যদি এরকম হিসাব করতে থাকে যে আসলে কত কাটলো কত রইলো, এটা আসলে খুব কষ্টকর হয়ে যাবে। তা আমরা এখানে মনে করুন আমরা এখন ফর্মুলাগুলো বসিয়ে দেব। প্রথম ফর্মুলা হচ্ছে কল রেট, মানে আপনার কস্টটা আসলে কত বললো, টোটাল কস্ট। এই কস্টে আমরা একটা ইকুয়াল সাইন দিলাম, দিয়ে কল রেট ইন্টু ডিউরেশন, কত মিনিট কথা বলেছে এবং মিনিট কত করে, দুটোর গুণফলে হচ্ছে টোটাল কস্ট। ওকে করে দিলাম, এখানে টোটাল কস্টটা চলে আসলো। এরপর আমরা এই ফর্মুলাটাকে মুছে দিচ্ছি। এখানে আমরা ভ্যাট এবং এক্সাইজ ডিউটি, সারচার্জ এগুলো ধরিনি। তো প্রথমে দেখুন আপনার কল রেট হচ্ছে 60 পয়সা এবং ডিউরেশন হচ্ছে 8 মিনিট। তো তাহলে আমাদের টোটাল কস্ট হবে কত? টোটাল কস্ট হচ্ছে এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে কল রেট, এরপরে স্টার চিহ্ন দিয়ে এখানে ডিউরেশন,
দুটার গুণফল, এর সাথে প্লাস হচ্ছে ভ্যাট প্লাস সারচার্জ, ভ্যাটের সাথে পরে একটি প্লাস চিহ্ন দিয়ে সারচার্জ এবং লাস্টে এক্সাইজ ডিউটি সব কিছু দেওয়ার পর যখন আমরা এন্টার করে দেব, দেখুন এখানে টোটাল কস্ট চলে আসছে। এরপর আমরা এখানে যে মডিফাইড ব্যালেন্স বা কথা বলার পরে কত ব্যালেন্স হলো এটা বের করার জন্য এখানে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে মেন ব্যালেন্স মাইনাস টোটাল কস্ট দিয়ে এন্টার করে দিলাম। তাহলে লক্ষ্য করুন এখানে আমাদের ব্যালেন্স ছিল 50 টাকা, আমরা যে কল করেছি কল রেট হচ্ছে 60 পয়সা করে, ভ্যাট হচ্ছে 15 পয়সা এবং সারচার্জ 1 পয়সা, এক্সাইজ ডিউটি 6 পয়সা এবং আমরা কথা বলেছি 8 মিনিট। তাহলে 8 মিনিট কথা বললে 8 মিনিটে প্রতি মিনিট হচ্ছে 60 পয়সা করে, 8 × 60 পয়সা প্লাস হচ্ছে ভ্যাট সারচার্জ এক্সাইজ ডিউটি সব মিলে আমাদের টোটাল কস্ট পড়েছে 5.5 টাকা। তো এই 5.5 টাকা যখন 50 থেকে মাইনাস হয়ে যাচ্ছে তখন সেখানে আমাদের মডিফাইড ব্যালেন্স বা কথা বলার পরে ব্যালেন্স থাকছে 44 টাকা 50 পয়সা। তো এই অবস্থায় যদি আপনি মোবাইলে আরও 20 টাকা রিচার্জ করেন, এখানে আপনার ছিল 50, আপনি এখানে 70 করে দিলেন, তো 70 করলে দেখুন আপনার এই এখন মডিফাইড ব্যালেন্স 64.5। হ্যাঁ, এবং আপনার যে দ্বিতীয় কলটি আপনি আবার এখান থেকে আরেকটা লাইনে সেট করতে পারেন। এভাবে আপনি যতগুলা কলই করেন না কেন এখানে আপনি কলের ডিউরেশন ধরুন, এখন আমাদের যদি ব্যালেন্স থাকে 70 টাকা, আমি ডিউরেশন এখানে 12 মিনিট কথা বলি, দেখুন আমাদের হিসাব নিকাশ করে এখানে 62 টাকা 10 পয়সা থাকবে। বা এখানে আমি যদি 2 মিনিট কথা বলতাম মাত্র, সেক্ষেত্রে আমার দেখুন 70 থেকে 68.1 টাকা থাকতো। তাহলে এই জটিল হিসাবটি কিন্তু আমি এক্সেলের মাধ্যমে খুব সহজেই হিসাব করে ফেলতে পারলাম। তো এভাবে আপনারা ট্রাই করলে এখানে আপনি টেক্সট আরও মোটা করে বড় করে বাংলায় ইংরেজি যে কোনো ভাষায় আপনি এখানে হেডিংগুলো দিতে পারেন, হেডিং সাব হেডিং পাস দিয়ে। আরেকটা জিনিস শিখে দেবো, এখানে ধরুন আমরা কিছু র্যান্ডম কিছু নাম্বার লিখছি, 5 8 6 3 1 এরকম বেশ কিছু নাম্বার লিখছি। লেখার পরে এই নাম্বারগুলো যোগফল করে দেখুন একটা ক্লিকে আপনি সবগুলো যোগফল বের করে ফেলবেন। এই সবগুলো সিলেক্ট করে এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে সিগমা বা অটো সাম, এখানে ক্লিক দিলে দেখুন নিচে এর একটি রেজাল্ট বের হয়ে আসবে। আপনি যদি ম্যানুয়ালি হিসাব করেন দেখবেন এখানে রেজাল্ট হচ্ছে 23, এটা কালার চেঞ্জ করে দিলাম, 8 5 13, 13 আর 6 19, 19 আর 3 22 আর 1 23। দেখুন এই সবগুলো যোগফলে একটা ক্লিকে এখানে ক্লিক করার পরে কিন্তু বের হয়ে চলে আসলো। এভাবে অনেক জটিল জটিল হিসাবগুলো আপনারা খুব সহজে এই এক্সেল শিটের মাধ্যমে খুব সহজে আপনারা হিসাবগুলো করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও আসলে অনেক অনেক বড় হয়ে গেল। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করবেন এবং অল ক্লিক করে সিলেক্ট করে দেবেন, যাতে সব ধরনের নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।